ওম শ্রী গণেশায় নমঃ। সংক্ষিপ্ত মহাভারত আদি পর্ব। যযাতির সঙ্গে দেবযানীর বিবাহ, শুক্রাচার্যের অভিশাপ এবং পুরুর যৌবনদান। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, একদিন দেবযানী তার দাসীগণ এবং শর্মিষ্ঠার সঙ্গে সেই উপবনে ক্রীড়ার জন্য গেলেন। তারা যখন বিহার করছিলেন তখন নহুষনন্দন রাজা যযাতি সেখানে এসে উপস্থিত হলেন। তিনি খুব পরিশ্রান্ত ও পিপাসার্ত ছিলেন। দেবযানী, শর্মিষ্ঠা এবং দাসীদের সেখানে দেখে তিনি জিজ্ঞাসা করলেন, দাসী প্রবৃত্ত হয়ে উপবিষ্ট আপনারা দুজন কে? দেবযানী উত্তর দিলেন, আমি দৈত্যগুরু মহর্ষি শুক্রাচার্যের কন্যা, আর এ হলো আমার সখী দাসী দৈত্যরাজ বিষপর্বার কন্যা। আমার সেবার জন্য সর্বক্ষণ আমার সঙ্গে থাকে, নাম শর্মিষ্ঠা। আমি আমার সব দাসী ও শর্মিষ্ঠা সহ আপনাকে বরণ করছি। আপনাকে আমি সখা ও স্বামীরূপে স্বীকার করছি। আপনিও আমাকে স্বীকার করুন। আপনার কল্যাণ হোক। যযাতি বললেন, শুক্রনন্দিনী, তোমার কল্যাণ হোক, কিন্তু আমি তোমার যোগ্য নই। তোমার পিতা কোনো ক্ষত্রিয়ের সঙ্গে তোমার বিবাহ দেবেন না। দেবযানী বললেন, রাজন, আপনার আগে কেউ আমার হাত ধরেনি। কুয়ো থেকে তোলার সময় আপনি আমার হাত ধরেছিলেন, সেই জন্য আমি আপনাকে স্বামীরূপে বরণ করেছি। এখন আমি আর কি করে অন্য পুরুষের হাত স্পর্শ করব? যযাতি বললেন, কল্যাণী, যতক্ষণ না তোমার পিতা তোমাকে আমার হাতে সমর্পণ করেন, আমি কি করে তোমাকে স্বীকার করব? দেবযানী তখন তার ধাত্রীকে পিতার নিকট পাঠালেন। তার মুখে সমস্ত বিবরণ শুনে শুক্রাচার্য রাজা যযাতির কাছে এলেন। যযাতি শুক্রাচার্যকে প্রণাম করে হাত জোর করে তার সামনে এসে দাঁড়ালেন। দেবযানী বললেন, পিতা, ইনি নহুষনন্দন রাজা যযাতি। আমি যখন কুয়োতে পড়েছিলাম তখন ইনি আমার হাত ধরে টেনে তুলেছিলেন। আমি আপনার কাছে বিনীতভাবে প্রার্থনা জানাচ্ছি যে এর সঙ্গে আপনি আমার বিবাহ দিন। আমি একে ছাড়া আর কাউকে বিবাহ করতে পারবো না। দেবযানীর কথা শুনে শুক্রাচার্য যযাতিকে বলেন, রাজন, আমার আদরের কন্যা তোমাকে পতিরূপে বরণ করেছে। আমি কন্যাদান করছি, তুমি একে পাত্রাণী রূপে স্বীকার করো। যযাতি বললেন, মহর্ষি, আমি ক্ষত্রিয়। ব্রাহ্মণ কন্যাকে বিবাহ করলে আমার বর্ণসংকর দোষ লাগবে। আপনি কৃপা করে আমাকে এমন বর দিন যাতে এই মহাদোষ আমাকে স্পর্শ না করে। শুক্রাচার্য বললেন, তুমি এই সম্বন্ধ স্বীকার করে নাও, কোনো চিন্তা করো না। আমি তোমার পাপ নাশ করে দিচ্ছি। তুমি আমার কন্যাকে পত্নীরূপে স্বীকার করে ধর্ম পালন করো এবং সুখ ভোগ করো। পুত্র, বিষপর্বার কন্যা শর্মিষ্ঠাও তোমার সঙ্গে যাবে, কিন্তু তুমি কখনো তাকে শয্যাসঙ্গিনী করো না। তারপর শাস্ত্র বিধিমতে দেবযানীর সঙ্গে যযাতির বিবাহ সুসম্পন্ন হলো। দেবযানী, শর্মিষ্ঠা এবং দাসীদের নিয়ে যযাতি রাজধানীতে ফিরে গেলেন। যযাতির রাজধানী অমরাবতীর মতো সুদৃশ্য ছিল। রাজধানীতে এসে রাজা যযাতি দেবযানীকে রাজ অন্তঃপুরে অধিষ্ঠিত করলেন এবং তার সম্মতি নিয়ে অশোক বাটিকার কাছে শর্মিষ্ঠা এবং দাসীদের জন্য একটি বাড়ি নির্মাণ করে তাদের অন্ন বস্ত্রের সুব্যবস্থা করে দিলেন। রাজকার্য করতে করতে অনেক বছর পার হয়ে গেল। সময় মতোই দেবযানীর গর্ভে পুত্র জন্ম নিল। একবার রাজা দৈবক্রমে অশোক বাটিকার পাশ দিয়ে যাচ্ছিলেন। সেখানে শর্মিষ্ঠাকে দেখে তিনি দাঁড়িয়ে পড়লেন। রাজাকে একান্ত দেখে শর্মিষ্ঠা তার কাছে এসে হাত জোর করে বললেন, চন্দ্র, ইন্দ্র, বিষ্ণু, যম এবং বরুণের মহলে যেমন কোনো নারী সুরক্ষিত থাকে, এখানে আমিও তেমনই সুরক্ষিত। এখানে আমার প্রতি কেউই কুদৃষ্টি দিতে পারবে না। আপনি তো আমার রূপ, কুল, শীল সবই জানেন। এখন আমার ঋতুর সময়।
আমি আপনার কাছে ঋতুর সফলতার জন্য অনুরোধ করছি। আপনি আমার এই প্রার্থনা স্বীকার করুন। রাজা যযাতি শর্মিষ্ঠার অনুরোধের ঔচিত্য ভেবে দেখলেন এবং পরে তার প্রার্থনা মেনে নিলেন। দেবযানীর গর্ভে রাজা যযাতির 2 পুত্র জন্মগ্রহণ করেন, যদু এবং তুর্বসু। শর্মিষ্ঠার গর্ভে 3 পুত্র জন্মায়, দ্রুহু, অনু এবং পুরু। এইভাবে বহু বছর কেটে গেল। একদিন দেবযানী রাজা যযাতির সঙ্গে অশোক বাটিকায় গেলেন। সেখানে তিনি দেখলেন দেবশিশুর ন্যায় 3টি বালক খেলা করছে। দেবযানী আশ্চর্য হয়ে যযাতিকে জিজ্ঞাসা করলেন, আর্যপুত্র, এই সুন্দর বালকগুলি কার? এদের সৌন্দর্য আপনার মতোই লাগছে। পরে তিনি বালকগুলিকে জিজ্ঞাসা করলেন, তোমাদের নাম কি? কোন বংশের সন্তান? তোমাদের পিতা মাতা কে? বালকেরা রাজার দিকে আঙ্গুল তুলে দেখালো এবং বলল, শর্মিষ্ঠা আমাদের মা। তারা অত্যন্ত আনন্দের সঙ্গে রাজার কাছে দৌড়ে গেল, কিন্তু দেবযানীর সঙ্গে থাকায় রাজা তাদের কোলে তুলে নিলেন না। বালকেরা অত্যন্ত বিমর্ষ হয়ে কাঁদতে কাঁদতে শর্মিষ্ঠার কাছে গেল। রাজা একটু লজ্জাও পেলেন। দেবযানী সমস্ত কিছু বুঝতে পারলেন। তিনি শর্মিষ্ঠার কাছে গিয়ে বললেন, শর্মিষ্ঠা, তুমি আমার দাসী। আমার অপ্রিয় কাজ তুমি কেমন করে করলে? তোমার আসরি স্বভাব গেল না? তুমি আমাকে ভয় করো না? শর্মিষ্ঠা বললেন মধুর হাসিনী, আমি রাজর্ষির সঙ্গে যে সমাগম করেছি তা হয়েছে ধর্ম ও ন্যায় অনুসারেই। তাহলে আমি কেন ভয় পাব? তোমার সঙ্গে আমিও রাজাকে নিজের স্বামী বলে মেনে নিয়েছি। তুমি ব্রাহ্মণ কন্যা বলে আমার থেকে শ্রেষ্ঠ হলেও রাজর্ষি তোমার থেকে আমারই অধিক প্রিয়। দেবযানী ক্রুদ্ধ হয়ে রাজাকে বলতে লাগলেন, আপনি আমার অপ্রিয় কাজ করেছেন, আমি আর এখানে থাকব না। তিনি শ্মশ্রুলোচনে পিতৃগৃহে যাত্রা করলেন। যযাতি দুঃখিত হলেন এবং ভয়ও পেলেন। তিনি দেবযানীকে বোঝাতে চললেন, কিন্তু দেবযানী তাতে কর্ণপাতও করলেন না। দুজনে শুক্রাচার্যের কাছে পৌঁছলেন। পিতাকে প্রণাম করে দেবযানী বললেন, পিতা, অধর্ম ধর্মকে জয় করেছে, অধর্ম উচ্চাসনে আরোহণ করেছে। শর্মিষ্ঠা আমার থেকে এগিয়ে গেছে। এই রাজার ঔরসে শর্মিষ্ঠার 3টি পুত্র জন্মগ্রহণ করেছে। এই রাজা ধর্মজ্ঞ হয়ে ধর্ম মর্যাদার উল্লঙ্ঘন করেছে। আপনি এর বিচার করুন। শুক্রাচার্য বললেন, রাজন, তুমি জেনে শুনে ধর্ম মর্যাদার উল্লঙ্ঘন করেছ, তাই আমি তোমাকে শাপ দিচ্ছি, তুমি বিদ্ধ হয়ে যাও। শুক্রাচার্য শাপ দিতেই যযাতি বিদ্ধ হয়ে গেলেন। তখন তিনি শুক্রাচার্যের কাছে প্রার্থনা জানিয়ে বললেন, আমি এখনও আপনার কন্যা দেবযানীর সঙ্গ লাভে তৃপ্ত হইনি। আপনি আমাদের দুজনকে কৃপা করুন, আমি যেন বিদ্ধ না হয়ে যাই। আচার্য বললেন, আমার কথা মিথ্যা হবে না, তবে তুমি অন্য কাউকে তোমার বিদ্ধত্ব দিয়ে দিতে পারো। যযাতি বললেন, ভগবান, আপনি আদেশ দিন যাতে যে পুত্র আমাকে তার যৌবন দিয়ে বিদ্ধত্ব গ্রহণ করবে সেই আমার রাজ্য, পুণ্য এবং যশের ভাগীদার হবে। আচার্য বললেন, ঠিক আছে, শ্রদ্ধাপূর্বক আমাকে স্মরণ করলে তোমার বৃদ্ধত্ব অন্য কারো উপর বর্তাবে এবং যে পুত্র তোমাকে তার যৌবন দেবে সে রাজা, যশস্বী এবং আয়ুষ্মান হয়ে তোমার কুলের মুখ উজ্জ্বল করবে। রাজা যযাতি রাজধানীতে ফিরে এসে প্রথমেই যদুকে ডেকে বলেন, আমি বিদ্ধ হয়ে গেছি। সারা দেহে বলিরেখা দেখা দিয়েছে, চুল সাদা হয়ে গেছে, কিন্তু আমার ভোগ বাসনার আকাঙ্ক্ষা এখনও মেটেনি। তুমি আমার বিদ্ধত্ব গ্রহণ করো এবং তোমার যৌবন আমাকে দাও। 1000 বৎসর পূর্ণ হলে আমি তোমাকে তোমার যৌবন ফিরিয়ে দেব। যদু বললেন, বিদ্ধত্বর নানা প্রকার অসুবিধা থাকে, তখন ঠিকমতো খাওয়া দাওয়া করা যায় না, শরীর দুর্বল হয়ে যায়, চুল সাদা হয়ে যায়, সারা দেহে কুঞ্চন দেখা দেয়, কোনো শক্তি বা আনন্দ থাকে না।
যুবক যুবতীরা অবহেলা করে, তাই আমি আপনার বৃদ্ধত্ব গ্রহণ করতে অক্ষম। যযাতি বললেন, পুত্র, আমার দ্বারাই তোমার জন্ম হয়েছে, তা সত্ত্বেও তুমি তোমার যৌবন আমাকে দিলে না। যাও, তোমার পুত্র এই রাজ্য লাভের অধিকারী হবে না। তারপর তিনি তার দ্বিতীয় পুত্র তুর্বশীকে ডেকেও সেই একই কথা বললেন, কিন্তু সেও বৃদ্ধত্ব গ্রহণ করতে অস্বীকার করল। যযাতি তাকেও অভিশাপ দিয়ে বললেন, তোমার বংশ থাকবে না, তুমি মাংসাহারী, দুরাচারী এবং বর্ণসংকর ম্লেচ্ছদের রাজা হবে। দেবযানীর দুই পুত্রকে শাপ দিয়ে তিনি এবার শর্মিষ্ঠার জ্যেষ্ঠ পুত্র দ্রুহুকে ডাকলেন এবং তাকেও তার বৃদ্ধত্ব নিয়ে যৌবন দিতে বললেন। দ্রুহু বললেন, বৃদ্ধের হাতি, ঘোড়া, রথ অথবা যুবতী কোনো কিছুতেই সুখ হয় না। আমি বৃদ্ধ হতে চাই না। যযাতি বললেন, তুমি পিতাকে এইসব কথা বলছো? তোমাকে এমন স্থানে বাস করতে হবে যেখানে হাতি, ঘোড়া, রথ, পালকি তো দূরের কথা, বলদ, ছাগল এবং গাধাও যেতে পারবে না। সেখানে নৌকা করেই শুধু যাওয়া যাবে, তুমিও রাজ্য পাবে না। তোমাকে লোকে ভোজ বলবে। শুধু তুমিই নয়, তোমার বংশেরও এই গতি হবে। শর্মিষ্ঠার দ্বিতীয় পুত্র অনুও অস্বীকার করায় রাজা তাকে শাপ দিলেন, তুমি আমার কথা মেনে নিলে না, তাই তোমার সন্তান যৌবনপ্রাপ্ত হয়ে মারা যাবে। তোমার অগ্নিহোত্র করার কোনো অধিকার থাকবে না। এই পুত্রদের থেকে হতাশ হয়ে যযাতি শেষকালে শর্মিষ্ঠার কনিষ্ঠ পুত্র পুরুকে ডেকে বললেন, পুত্র, তুমি আমার অত্যন্ত আদরের, তুমি সবার থেকে ভালো। আমি শাপবশত বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু এখনও আমার ভোগ আকাঙ্ক্ষা তৃপ্ত হয়নি। তুমি আমার বৃদ্ধত্ব গ্রহণ করে তোমার যৌবন আমাকে দান করো। 1000 বছর ধরে আমি বিষয় ভোগ করে আমার পাপের সঙ্গে বৃদ্ধত্ব আমি ফিরিয়ে নেব। পুরু অত্যন্ত প্রসন্ন মনে পিতার আদেশ মেনে নিলেন। যযাতি তাকে আশীর্বাদ করে বললেন, আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন হয়েছি, তোমার প্রজারা সর্বদা সুখী থাকবে। এই কথা বলে তিনি শুক্রাচার্যের ধ্যান করলেন এবং তার বৃদ্ধত্ব পুরুকে প্রদান করে পুরুর যৌবন গ্রহণ করলেন। এর পরের পর্বে যযাতির ভোগ ও বৈরাগ্য, পুরুর রাজ্য অভিষেক এবং যযাতির স্বর্গবাস, ইন্দ্রের সঙ্গে কথোপকথন, পতন, সৎসঙ্গ এবং স্বর্গে পুনর্গমন গল্পের আকারে বর্ণনা করা হবে।